আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে জিক্যাম ডাউনলোড করবেন এবং ইনস্টল করে সঠিকভাবে সেটিংস করে জিক্যাম থেকে অনেক সুন্দর সুন্দর ইমেজ কিভাবে তুলবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনি সম্পূর্ণ সেটিংস করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারের মধ্যে প্রবেশ করে এখানে সার্চ বক্সে লিখবেন মিল্টন MILTON। উপরে যেটা আছে এইটা মিল্টন mkk.blogspot.com এটা লিখে সার্চ দিবেন। ডাউনলোড লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে প্রবেশ করে ডাউনলোড করে নিতে পারবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর গুগল ক্যামেরা 8.1 ফর realme c25s এইটাই নিচে এই ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক দেবেন। ক্রোম থেকে প্রবেশ করছে, তো ক্রোমের মধ্যেই যেতে হবে। অবশ্য আপনার এই ক্রোম ব্রাউজারে একটা জিমেইল লগ ইন থাকতে হবে। জিমেইল লগ ইন না থাকলে আপনি এরকম ইন্টারফেস পাবেন না। তো এখন দেখেন এই যে এইটা হচ্ছে গুগল ক্যামেরা যে অ্যাপ। তো এখন ডাউনলোডে ক্লিক দিতে হবে, আবার ক্রোম বেটাই। এখন দেখেন যে এখানে বলছে ডাউনলোড অলওয়েজ। এই ডাউনলোড অলওয়েজে ক্লিক দিতে হবে। আপনি এখন এইটা ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোডে চাপ দিবেন। এন্ড অটোমেটিকলি আপনার যে ফাইল আছে, যে জি ক্যামেরা আছে, সেই অ্যাপটা নেমে গেছে। তো এখান থেকে ব্যাকে যাবেন। ব্যাকে আসার পর আপনাকে আপনার ফোন স্টোরেজে প্রবেশ করতে হবে। তো ফোন স্টোরেজে প্রবেশ করার জন্য ফাইল ম্যানেজার থেকে ফোন স্টোরেজ থেকে ডাউনলোড গুগল ক্যামেরা realme c25s জিপ, এই অ্যাপটা জিপ করা আছে। ইনস্টল করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে অবশ্যই আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য এটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর এক্সট্রাক্ট অল এটা চাপবেন। পরে এক্সট্রাক্ট টু ডাউনলোড, এখান থেকে টিক এক্সট্রাক্ট সাকসেসফুল। ব্যাকে যাবেন। গুগল ক্যামেরা realme c25s অলরেডি একটা ফোল্ডার অতিরিক্ত হয়ে গেছে, তো এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করবেন। এই অ্যাপটা এখন ওপেন করবেন। ওপেন করার পর আপনাকে ইনস্টল করতে বলছে, আপনি ইনস্টল চাপবেন। অ্যাপ ইনস্টলড, আপনার অ্যাপটা ইনস্টলড হয়ে গেছে। এখন এটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। তো আমি এটা মিনিমাইজ করে রাখলাম। আপনাকে এখন জি ক্যামেরার মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে আপনার ফোনের ডিসপ্লে থেকে যেখানে অ্যাপটা ইনস্টল হয়েছে সেখানে চলে যান। উপরে ডাউনারের মধ্যে প্রবেশ করতে হবে। তো উপরে ডাউনারের থেকে আপনাকে সেটিংসে ক্লিক দিতে হবে।
এখান থেকে আপনাকে বলে রাখি, ব্যাক ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা যেরকম পিকচার চাইবেন সেই রকম আপনারা সেটিংস এখান থেকে করে নিতে পারবেন। তো ব্যাক ক্যামেরা অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার মধ্যে প্রবেশ করে দেখতে পাবেন সমস্ত সেটিংসগুলো অফ আছে। তো এখান থেকে আপনাদের নিজেদের ইচ্ছা মতো সেটিংস করে নেবেন। এখানে আমি আমার মতো সেটিংস করলাম, আপনারা আপনাদের মতো সেটিংস করে নেবেন। আপনারা ভালো পিকচার পেতে হলে এই দুইটা সেটিংস থেকে কীরকমভাবে সেটিংস করলে ভালো পিকচার পাওয়া যায়। তো এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে এসে আপনাকে উপরে ডাউন অ্যারো প্রবেশ করতে হবে। এখান থেকে আপনাকে ছবি তোলার জন্য অবশ্যই এই সেটিংসগুলো সব থেকে ইম্পর্টেন্ট। এই সেটিংসগুলো যদি আপনি ঠিকভাবে কন্ট্রোল না করতে পারেন তাহলে আপনি ভালো ছবি পাবেন না। তো আপনাকে ভালো ছবি পেতে হলে অবশ্যই এই সেটিংসগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। ছবি তোলার আগে থেকে সেটিংস করে নেবেন। তো আমি ফ্ল্যাশটা অটো করে দিচ্ছি এবং এইচডিআর প্লাস অন থাকবে। গুগল AWB আপনারা এটা সিলেক্ট দিয়ে দেবেন এবং টাইমারটা অফ আছে। যদি আপনারা টাইমার দিয়ে ছবি তুলতে পারেন তাহলে সব থেকে বেস্ট ছবি পাওয়া যায় গুগল ক্যাম থেকে। তো এই হলো সেটিংস। আপনারা এই সেটিংসগুলো থেকে আপনারা অনেক ভালো ইমেজ পেতে পারেন। স্ক্রিনের উপর একটা টাচ করে আপনি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিতে পারেন। ব্রাইটনেস বাড়ানোর জন্য স্ক্রিনের উপর একটা টাচ করতে হবে। এরপর সাইডে ব্রাইটনেস আপ ডাউনের একটা অ্যারো দেখাবে, তো ওইটা আপনি আপ ডাউন করে নিতে পারবেন।